মাত্র 1 কাপ আটা দিয়ে সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের জলখাবার কিংবা বাচ্চাদের স্কুল টিফিন সব কিছুই কিন্তু একটা রেসিপিতেই হয়ে যাবে। তুলতুলে নরম এই রেসিপি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তার সাথে রয়েছে দারুণ মজার মিষ্টির রেসিপি এই একই জিনিস দিয়ে। তো 1 কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা কম বেশি বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে এবার বেশ ভালো করে কিন্তু এই চিনির সাথে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ডিম আর চিনিটা ভালো করে মেশানো হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এলাচগুলোটা দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা যারা মিষ্টি খাবারে নুনটা পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করতে পারো। এবারে এলাচগুলো আর নুনটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। এই এলাচগুলোটা দেওয়ার একটাই কারণ হলো অনেকে কিন্তু এই ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তাই এই এলাচগুলোটা দিলে কিন্তু ডিমের গন্ধটা পুরোপুরি চলে যাবে। ডিম আর চিনি একসাথে বেশ ভালো করে ফেটে নেবার পর এবার এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর অন্যদিকে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো। এবার এই ময়দাটাকে এই চালনির মধ্যে চেলে নেব। অবশ্যই কিন্তু একটু চেলে নিলে এই রেসিপিটা ভীষণ সুন্দর হবে, একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হবে। ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। এভাবে ময়দাটাকে চেলে নিলে কিন্তু ময়দার মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে সেটাও কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। এবার অন্যদিকে আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই ময়দার মিশ্রণটা ময়দাটাকে পুরোটাই দিয়ে দেব। ময়দা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যাদের ঘরে বেকিং পাউডারটা অ্যাভেলেবেল থাকে না তারা কিন্তু অবশ্যই ইনো কিংবা টক দই ব্যবহার করতে পারো। আর আমি যে বাটি দিয়ে ময়দা নিয়েছিলাম ঠিক সেই বাটিরই কিন্তু সেম পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দাটাকে ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব। আমাদের এখানে কিন্তু একটা ঘন ব্যাটারের প্রয়োজন, খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করব না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। আর তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারের ঘনত্বটা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। যেমনটা ঠিক আমরা কেকের জন্য ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। তোমরা এই রেসিপিটি কিন্তু ডিম ছাড়াও তৈরি করে নিতে পারো। যারা নিরামিষ খাও তারা অবশ্যই কিন্তু ডিমটাকে স্কিপ করে নিতে পারো। তারপর এর জন্য একটা চাটনি রেডি করে নেব। তোমরা চাইলে এই চাটনির রেসিপিটা সেদ্ধ করেও তৈরি করে নিতে পারো, কিন্তু সেদ্ধ করার থেকে এভাবে পুড়িয়ে চাটনিটা তৈরি করলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে, একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। টমেটোটা ভালো করে পুড়িয়ে নিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কাটাকে। এবার টমেটোর গায়ে যে উপরের চামড়াটা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হবে। তারপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, সেই মিক্সার জারে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন, স্বাদ অনুযায়ী। নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা একসাথে দিয়ে দেব। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে এখানে কিছু লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানের মধ্যে খুবই নামমাত্র তেল দিয়েছি আমি এখানে। 2 থেকে 3 ফোঁটা মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো একটু কালো জিরে, আর দিয়ে দেব 2 থেকে 3টে কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটা এই চাটনির মধ্যে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই এই চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখ। তারপর এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে টমেটোর গায়ে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে চাটনিটা রেডি করে নিয়ে।
এই রেসিপিটা যেহেতু আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনিটা একটু বেশি করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু নোনতা করেও খেতে পারো, হালকা একটু নুন দিয়ে চিনিটা কিন্তু সম্পূর্ণ স্কিপ করতে পারবে। এবার একটি তাওয়ার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব। এটা কিন্তু জাস্ট প্রথম দিকে করলেই হবে, বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। যখন হালকা গরম হয়ে যাবে, হালকা, খুব বেশি গরম করলে কিন্তু ঠিকঠাকভাবে শেপটা আসবে না, তাই হালকা গরম হওয়ার পর এখান থেকে অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করেই রাখবো। আর তোমরা দেখতেই পারলে এই রেসিপিটা যেহেতু সম্পূর্ণ তেল ছাড়া, তাই এটা কিন্তু টেস্টি হবার সাথে সাথে অনেকটা হেলদিও হয়। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এভাবে বাবলস আসা শুরু করে দেবে। খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করে নেওয়া যাবে। তোমরা দেখতেই পারছো এক একটা পিঠা হতে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। এভাবে উপরের দিকে যখন পুরোপুরি বাবলস চলে আসবে, তখন আমাদের বুঝে নিতে হবে যে একদম পিঠাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে উল্টে দেব। এটাকে উল্টে পাল্টে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট উপরটা বাবল চলে আসলেই কিন্তু পিঠাটাকে আমরা নামিয়ে নিতে পারবো। কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য এভাবে উল্টে দিয়েছি। এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে। এই 1 কাপ ময়দা দিয়ে কিন্তু 12টা এমন পিঠা তৈরি হয়েছে। আমি কতগুলো পিঠা রেখে দিয়েছি সেগুলো দিয়ে মিষ্টি তৈরি করার জন্য, আর কিছুটা আমি এখানে সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য ব্যবহার করছি। তোমরা দেখতেই পাচ্ছো কতটা নরম এবং সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এবার আমরা সেম পিঠা দিয়ে এক ধরনের মিষ্টি তৈরি করে নেব। ভীষণই সুস্বাদু হয় খেতে, অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। যে কোনো স্পেশাল দিনে তোমরা এই মিষ্টির রেসিপিটি তৈরি করে খেতে পারবে, খুবই কম সময়ে তৈরি হবে। এই মিষ্টি তৈরি করার জন্য সামান্য একটু গুড় আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। গুড়টাকে গ্রেট করে ফুটন্ত দুধের মধ্যে দিলে কিন্তু দুধটা খুব সহজে কিন্তু ছানা কেটে যাবে। অন্যদিকে আমি কিছুটা দুধ গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। দুধটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে গুড়টা দিয়ে দেব। গুঁড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ফেটে যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। আর এই মিষ্টি রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি দুধেরও প্রয়োজন হয় না, আবার খুব বেশি একটা সময়ও লাগে না। খুবই অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু মিষ্টি তোমরা তৈরি করে নিতে পারবে। বা গুড়টাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে ওপরে, কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধটা একদম পুরো সোক হয়ে যাবে। আর তোমরা দেখতেই পারছো দুধটা ফেটে যাওয়ার ফলে কিন্তু এটা দেখতে অনেকটাই মালাইয়ের মতো লাগছে। আর যেহেতু গুড় দিয়েছি তাই অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে, একটু মালাইয়ের মতো টেস্টও আসবে। এভাবে উপর থেকে হালকাভাবে দিয়ে দেব, দিয়ে সামান্য আরেকটু গুড় এর ওপর দিয়ে দেব ছড়িয়ে। এই পিঠাগুলো বানিয়ে কখনোই কিন্তু গরম দুধে জাল দেওয়া যাবে না, যেহেতু এই পিঠাগুলো অনেকটাই সফট হয়েছে, তাই গরম দুধে যদি জাল দেওয়া যায় তাহলে কিন্তু এটা পুরোপুরি গলে যাবে। সেটা কেমন হয়েছে একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট হয়েছে।